শহরের যানজট আর ব্যস্ততা থেকে যখন নিজেকে মুক্তি দিতে ইচ্ছে হয় তখন নৈসর্গিক রাঙামাটির নামটা মাথায় আসে। ভ্রমণ পিপাসুদের কাছে বাংলাদেশের রাঙামাটি শীর্ষে থাকা একটি নাম। এখানে আমি আমার রাঙামাটি ভ্রমণের সকল তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি এখানে নতুন হয়ে থাকলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। আমার জার্নিটা স্টার্ট হয় কুমিল্লা থেকে। আমি ট্রেনে চট্টগ্রামে চলে আসি ফার্স্টে। ভোরে আমরা পৌঁছানোর পরে এখানে একটা হোটেলে আমরা নাস্তা অর্ডার করি অ্যান্ড নাস্তা ফিনিশ করার পরে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। সেখান থেকে সরাসরি আমরা রাঙামাটির বাসে উঠে পড়ি, যেটার জনপ্রতি ভাড়া ছিল প্রায় 270 টাকা। রাঙামাটি পৌঁছানোর পর আমরা একটা হোটেল ভাড়া করি, যেটার নাম ছিল নাদিশা ইন্টারন্যাশনাল, আর এটার ভাড়া ছিল পার নাইট 1300 টাকা। এটা প্রিটি বেসিক একটা রুম। এখানে একটা টিভি আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে অ্যান্ড এখানে ডাবল বেড আছে অ্যান্ড দিস ইজ দ্য কাপবোর্ড। এখানে আপনি আপনার ড্রেসেস হ্যাং করে রাখতে পারবেন অ্যান্ড দিস ইজ মি, সরি অনেক মেসি অবস্থায় আছে অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। এটা প্রিটি বেসিক লাগছে আমার কাছে। You got a towel which is basically I think this is useless. রুমে আমরা পৌঁছাই প্রায় 12টার দিকে। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমরা কাঁচা আম খেতে বসি। কাঁচা আম শেষে আমি আমার বোনকে নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি। আর এখানে স্ট্রিটে অনেক ছোট ছোট সুন্দর দোকান ছিল, ওগুলো আমরা এক্সপ্লোর করি। কিন্তু হঠাৎ চোখ পড়ে সেই সুন্দর লেকটার দিকে আর আমার চোখটা সেখানে আটকে যায়। তারপর এখানে একটা হোটেলে আমরা খেতে আসি। এখানে আমি অর্ডার করি একটা টমেটো চাটনি, একটা শুটকি ভর্তা, হাঁসের মাংস, ডাল আর 2টা ভাত। আর আমাদের টোটাল বিল আসছে 425 টাকা। তো বেসিক্যালি আমরা সিএনজি দেখতে এই সাইডটাতে দাঁড়ালাম। আর এখানে আমরা পলওয়েল পার্কে যাওয়ার জন্য সিএনজি খুঁজতেছিলাম। তো ওরা কেউ কেউ চাচ্ছে 80 টাকা, কেউ কেউ 70 টাকা, আর কেউ কেউ বলছে 60 টাকা। মানে আপনাকে এটা বার্গেন করে নিতে হবে। এটা আপনার বার্গেন স্কিলের উপর অনেকটা ডিপেন্ড করবে। আর মেবি আপনার বার্গেন স্কিল ভালো হলে আপনি 40 টাকাতে দিতে পারবেন। আমরা 60 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নিই আর পাশের এই লেক ভিউটা দেখতে দেখতে পলওয়েল পার্কের দিকে যাই। এটা এখানকার মেইন এন্ট্রেন্স। এখান থেকে 40 টাকা জনপ্রতি টিকিট কিনে পার্কের ভিতর প্রবেশ করতে হয়। এখানে এক পাশটাতে বাচ্চাদের খেলার পার্ক আর অন্য পাশটাতে সুবিশাল কাপ্তাই লেক। এখানে খুব সুন্দর করে গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এটা গ্লাস ব্রিজ। ফাঁকা সময়ে এই জায়গাটা বেশ সুন্দর দেখতে, বাট এখন আমি এখানে কোনো প্লেস না পাওয়াতে আমি অন্য সাইডটাতে চলে যাই। এই জায়গাটা দেখতে এতটা সুন্দর যে এখানে মানুষের ভিড় অনেক বেশি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে যাই রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। এটা মেইন ঝুলন্ত ব্রিজ না, এটা ছোট ঝুলন্ত ব্রিজ। এই প্লেসটা না অনেক বেশি সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তো যদি আপনার বিশ্বাস করতে হয় তাহলে অবশ্যই এই প্লেসটা আপনার ভিজিট করতে হবে। আমি এখানে মুভ করতে করতে একটা প্লেস আমি নোটিস করি, যেখানে আমি দেখি কায়াকিং করার ব্যবস্থা আছে। সো আই এম প্রিটি ইন্টারেস্টেড। আর ওই প্লেসটা রাইট দেয়ার। কিছুটা সময় এই দোকানের জিনিসপত্র দেখার পর পাশে আমার লাভ ব্লক পয়েন্টের দিকে চোখ পড়ে। ওই প্লেসটার একটা হিস্টোরি আছে, যেটা আমি একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে জানতে পারি। এখানে কোনো একটা কাপল ঘুরতে আসার পর পানিতে পড়ে দুজন একসাথে মারা যায়, আর ওদের স্মৃতিচারণায় এই প্লেসটা তৈরি করা হয়।
লেকের পাড়ে সন্ধ্যাবেলা নিরিবিলি এভাবে বসে থাকার অনুভূতিটা খুব মায়াবী ছিল। পাশেই একটা দোকান থেকে আমি 30 টাকা দিয়ে একটা কফি নিয়ে এখানে চলে আসি। কফি খেতে খেতে লেকটা দেখি, বেশ ভালো লাগে আমার। আমরা শহরের মানুষরা এমন ভিউগুলো সাধারণত পাই না। এই ফিলগুলো আমাদের কাছে আসলে অসাধারণ। এদিকে প্রায় রাত 9টা 9:30 পর্যন্ত আমি বসে সময় কাটাই, চাঁদ দেখি, গান শুনি। আর রাতের বেলা পলওয়েল ব্রিজটা পুরোপুরি ফাঁকা ছিল, তখন আমি কিছুটা শ্যুট করি। সেখান থেকে বের হয়ে আমি 30 টাকা দিয়ে স্ট্রিট পাস্তা ট্রাই করি এখানে। তারপর ডিনারের জন্য সেখানে আমি ভাত, ডাল, গরুর মাংস, চাপিলা মাছ ভাজি, শুটকির ভর্তা অর্ডার করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডে 2। প্রথমে ব্রেকফাস্টের জন্য আমি এখান থেকে পাহাড়ি কলা আর ব্রেড কিনি। পরে সেটা আমার কাছে এনাফ মনে না হওয়াতে আমি ডিম খিচুড়ি খাই আর সাথে গরম গরম চা। ব্রেকফাস্ট শেষে রুমে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা সেদিনের মতো বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে। আমরা একটা বোট ভাড়া করব সারাদিন ঘোরার জন্য, আর সেই জন্য প্রথমে আমাদের যেতে হবে রিজার্ভ বাজার। এখানে ছোট বড় সব ধরনেরই ট্রলার ভাড়া করার জন্য পাওয়া যায়। আপনার গ্রুপে মানুষ বেশি হলে সেক্ষেত্রে আপনি বড় ট্রলার ভাড়া করতে পারেন, আর মানুষ কম থাকলে ছোট ট্রলার নিতে পারেন। তো এখান থেকে আমরা আমাদের বোটটা নিয়ে নিব। আর আপনি যদি গ্রুপে বেশি লোকজন থাকেন তাহলে এখানে আপনার প্রাইসটা অ্যাফোর্ডেবল পড়বে, আর না হয় আপনি যদি 2-3 জন থাকেন তারপরও আপনার পুরো বোটটা রিজার্ভ করতে হবে। আর যখন সিজন থাকে তখন অনেক পার্সন এমনি থাকে, আপনাদের তাদের সাথে কথা বলে আপনি ফিক্স করে আপনি যেতে পারেন। আমরা একটা ছোট ট্রলার ভাড়া করে নিই, আর সারাদিনের জন্য 2000 টাকা পে করতে হবে আমাদের। আর ওরা আমাদেরকে কয়েকটা স্পট ঘুরে দেখাবে। ওয়েদার খারাপের কারণে আমার মুডটাও এখানে বেশ খারাপ। এখানে কয়েক প্যাকেট চিপস, ফান্টা আর ঠান্ডা পানি আমি সাথে নিয়ে নিই, কারণ সারাদিন আর এই সুযোগটা পাবো না, বিকজ পানিপথে আমরা থাকবো, সেখানে আমরা দোকান খুঁজে নাও পেতে পারি। চারপাশের পরিবেশটা এত অদ্ভুত সুন্দর ছিল যে আমি মনোমুগ্ধ হয়ে শুধু দেখছিলাম। এটা সর্বপ্রথম স্টপেজ ছিল আমাদের, যেখানে আমরা থামি। প্রথমে ছোটখাটো একটা পাহাড়ের মতো বেয়ে উপরে উঠতে হয়। উপরে আসলে দেখা যায় এটা ছোট্ট একটা দ্বীপের মতন জায়গা। কতটা প্রশান্তি এই ছোট্ট জায়গাটার মধ্যে লুকিয়ে আছে তা না আসলে কখনো বুঝতে পারতাম না। এখানে বসে থাকতে আমার এতটাই শান্তি লাগছিল যে প্রায় 40-45 মিনিট এখানে বসে কাটিয়ে দিই আমরা। আর এইখানে আমার পিছনে এত সুন্দর নীল পানি দেখা যাচ্ছে, এই পানিটা আমি এডিট করিনি, এটা ন্যাচারালি এতটা বেশি সুন্দর। ওই জায়গাটা দেখার পর আমরা সেখান থেকে উঠে এবার আমাদের সামনে অন্য গন্তব্যে আমরা রওনা দিই। চাংপাং রেস্টুরেন্ট। টংঘরের মতো চাংপাং রেস্তোরাঁও ছিল টিলার ওপরে। গরমের কারণে এত উঁচু জায়গাতে উঠতে বেশ কষ্ট হচ্ছিল। এখানে বসার পর আপনি এমন একটা দৃশ্য দেখতে পাবেন। আর এখানে খাবারের অর্ডার দিলে কিছু অ্যাডভান্স টাকা পে করে দিতে হয় ওনাদেরকে, এটা ওনাদের এখানকার সিস্টেম। সো আমরা অর্ডার করেছি চাপিলা ভর্তা, আর এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, এটা দেশি মুরগি, আর এটা হচ্ছে ওদের স্পেশাল সালাদ। এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে রাইসের প্যাকেজ। তো আমরা এখন দেশি মুরগির যে ব্যাম্বু চিকেনটা আছে ওইটা আমরা ট্রাই করব। সো ব্যাম্বু চিকেনটা নট আপ টু দ্য মার্ক, বাট এই ভিউর সাথে খারাপ লাগছে না।
আর আমাদের খাবারের টোটাল বিল আসে 900 টাকা। ব্যাম্বো চিকেনটা আমি আশা করেছিলাম ভালো হবে, আর আমি 550 টাকা দিয়ে দেশি চিকেনটা অর্ডার করি, কিন্তু খাবারটা আসার পর দেখতে পেলাম কিছুটা চিকেন ব্রয়লার মুরগি ছিল আর কিছু অংশ ছিল দেশি মুরগির, আর মাংসটা আমার কাছে ফ্রেশ লাগেনি, সো আই এম কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড। লাঞ্চ শেষে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল শুভলং ঝর্ণা। যাওয়ার পথে আশেপাশের দৃশ্যগুলো বেশ মনোরম। আশেপাশের গ্রামের মানুষদের বোট দিয়ে নদী পার করতে দেখা যায়, পাশের গ্রামগুলোর ছোট্ট মন্দির দেখা যায়। আর এই পার্টিকুলার সাইডটা আমার কাছে থাইল্যান্ডের ক্রাবির মতো মনে হয়েছে, বেশ সুন্দর। আপনি যদি রিলেট করতে পারেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। আর এদিকে ছোট্ট কিউট বানরগুলো দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার এই ভ্রমণ সময়টা ছিল মে মাসের শুরুর দিকে 2023 সালে। সো ওই টাইমটাতে অনেক বেশি গরম থাকে, তাই জন্য ঝর্ণা শুকিয়ে যায়, যার কারণে আমি বোট থেকে নামিনি। বোট থেকে বসেই শুভলং ঝর্ণার ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছি। যদিও তারপর আমরা অনেক এক্সাইটিং প্লেসে ঘুরেছি, সেটার ভ্লগের জন্য আপনার এটা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। আর এটা হচ্ছে শুভলং ঝর্ণার অবস্থা, একদমই কোনো পানি নেই। আজকে এখানে শেষ করছি। ভিডিওটার সেকেন্ড পার্ট দেখার আহ্বান রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।